অনেক সময় দেখা যায় যে জিনিসটা আমরা চিনি না, জানি না সেটাও আমাদেরকে অনেক সময় নিতে হয়। কারণ কিচ্ছু করার থাকে না। বান্ধবীর সাথে গিয়েছিলাম বাজারে। বান্ধবী সেখানে গিয়ে শাক কিনলো। আমাকে বলতেছে তুমিও নাও। এখন যে শাক বান্ধবী কিনেছে সে শাক তো আমি কখনো দেখিই নাই। আর সেই শাক খাওয়া যায় কিনা সেটাও আমি জানি না। এখন আমি বললাম বাবা এই শাক তো আমরা খাই না, আমি এই শাক নেব না। তারপরে শাকগুলা আর বান্ধবী মিলে জোর করে হাতে ধরিয়ে দিল এই শাক। দেখেন তো আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা এই শাক খেয়েছেন কিনা বা চিনেন কিনা, এই শাকের নাম কি সেটাও আমি জানি না। অবশ্য আমার বান্ধবী আমাকে বলেছিল, আমি ভুলে গিয়েছি। আর এই শাকটা যে কেমন করে রান্নতে হয় সেটাও আমি জানি না। আপনাদের ভাই এই শাক দেখে বলতেছে রান্না করে খাও, পাগল হয়ে যাবা এই শাক খেয়ে। আমি বলছি যেটা ভাবছো সেটা না, পাগল হয়ে কি তোমাকে ছেড়ে অন্য কোথাও চলে যাব? তুমি শান্তিতে থাকতা? তুমি শান্তিতে থাকতে পারবে না। শাক চিনি না তাতে কি হয়েছে, এটা এমনভাবে রান্না করব তুমি চেটে ফেটে খাবা। তো দেখেন আমি শাকটা রান্না করার জন্য প্রথমে নিয়েছি মরিচ, গোমরি, এখানে আমি কিন্তু পাঁচফোড়ন নিয়েছি ভাজে, তারপরে পাঁচফোড়নটা নিয়েছি, এটা নিয়েছি সাদা যে সর্ষেটা সেটা, এগুলোকে আমি বেটে নেব। আমি কিন্তু এই শাকটা এর আগে কখনো খাইও না, বা এটা কীভাবে রান্না করতে হয় সেটাও আমি জানি না, কিন্তু এটা আমার মনের মতো করে আমি রান্নাটা করেছি বা মন থেকে। তো পাঁচফোড়নটা কিন্তু আমি একটু ভেজে দিয়েছি কারণ সুন্দর একটি ঘ্রাণ আসার জন্য। তারপরে এখানে ফ্রিজে রাখা বাটা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। তারপরে এখানে 1 চামচ আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। এইভাবে সুন্দরভাবে এগুলোকে ভেজে নেব। তারপরে ছোট ছোট চিংড়ি ছিল, চিংড়িগুলোকেও আমি দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। এটা কিন্তু আপনারা চাইলে বড় মাছ ছোট ছোট করে কেটেও রান্না করে খেতে পারেন, কিন্তু আমার হাজব্যান্ড অনেক মাছই খায় না, সেজন্য আমি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। কারণ পাগল আমি একা হব কেন, সেও হোক, দুজনে মিলে পাগল হব, বের হলে দুজনে একসাথে বের হব। কি বলেন ভাই বোনেরা, ঠিক বলছি না? সেজন্য চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, সে আর আমি দুজনেই খাবো। তারপরে দিয়ে দিলাম এখানে আমি হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সুন্দরভাবে এটা কষানো হয়ে গেলে এখানে আমি ছাদ বাগান থেকে কিন্তু কিছু বটবটি তুলে এনেছি। আপনি তো শুরুতেই দেখেছেন অল্প কটা বটবটি হয়েছিল, আর সাথে একটি আলু কেটে নিয়েছি। এই বটবটিটি আর আলুটা আমি এখানে দিয়ে দেব, দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। যে শাক আমি কখনো এর আগে রান্না করি নাই বা কখনো খাই নাই, সে শাকটা একটু ভিন্নভাবে রান্না করতে হয় না? আর সেটা আমার ভাই বোনদের সাথে শেয়ার না করলে হয় যে অচেনা জিনিস যে অনেক মজা করে রান্না করে খাওয়া যায়, দুজি সেটা আপনার মনের ইচ্ছা থাকে। তারপরে দেখেন ভালোভাবে এটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি ওই শাকটাকে এখানে দিয়ে দেব। এভাবে শাকটাকে দিয়ে দিলাম, শাকটাকে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর বিশ্বাস করেন আপনারা, এই শাকটা এত পরিমাণের মজা হয়েছিল, আপনাদের ভাইয়া আমাকে খেতে দেয় নাই। আপনার ভাইয়া বলতেছে থাক থাক তুমি খেও না, তুমি খেলে পাগল হয়ে যাবা, আমাকেই দাও আমি খাই, পাগল হলে সমস্যা নাই, তোমার হাত থেকে বেঁচে যাব। আমি বললাম এত সোজা না আমার হাত থেকে বেঁচে যাওয়া। আর এই জন্য এই শাকের রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি। বিশ্বাস করেন এত মজা হয়েছিল এই তরকারিটা, মানে বলার ভাষা নাই আমার কিন্তু আপনাদের কাছে। এটা থেকে এত সুন্দর একটি ঘ্রাণ আসতেছিল, গোমরির ঘ্রাণ, তারপরে যে ভাজা পাঁচফোড়নটা আমি বেটে নিয়েছি সেটার একটি ঘ্রাণ, তারপরে মরিচগুলো বেটে দিয়েছি, মানে সব কিছু মিলিয়ে একেবারে মজাদার একটি তরকারি হয়েছিল, মানে বলার মতো না, প্রশংসাজনক একটি তরকারি। তো এই পর্যন্তই ছিল আমার আজকের এই রেসিপি। যারা আপনারা এই শাকটা চিনেন বা খান তারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করব আপনাদের এই রেসিপিটা অনেক ভালো